নামের তাকবীরের ধ্বনি শুনলে জালিমের কলিজায় আগুন ধরে যেত। জালিম তখন এসে তাদের নামে মামলা হামলা দিত। ওই দিন শেষ হয়ে গেছে। বাংলার জমিনে যেন আর কোনো জালিমের আবির্ভাব না হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা হবে উন্মুক্ত ভাবে। আগে আমরা কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে নানান রকমের বাধা বিঘ্নতা আসতো। হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, আস্তে করে বলেন। এটার পক্ষে যদি আপনি বলেন তাহলে ঠিক আছে, কিন্তু ওইটার বিরুদ্ধে যদি বলেন তাহলে আমরা তো একটু ব্যাংকে চাকরি করি আর ধানের উপরে টাকা লাগাই। এই সমস্ত কথাবার্তা যেন আপনি বলেন না। এগুলো বলতো কিনা? কেন হুজুর? আমাদের উপরে চাপ আছে। আরো কিছু বলে, হুজুর এগুলা বলেন না, আমাদের উপরে চাপ আছে। বললাম চাপ কোন জায়গা থেকে আসছে? বলে থানা থেকে চাপ আছে, উপরে থেকে চাপ আছে। বেশ ভালো কথা। তো আপনাদের কাছে যদি উপর থেকে চাপ থেকে থাকে, আমাদের উপরে আরো ডবল চাপ আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে চাপ আছে। আসমান জমিনের যিনি একচ্ছত্র মালিক, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমাকে আপনাকে তৈরি করেছেন, সেই আসমানের মালিকের পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়ে আমাদের উপরে আল্লাহ চাপ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা বাকারা 19 নম্বর রুকু 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 169-160 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে আমাদের উপরে চাপ প্রয়োগ করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই কোরআনুল কারীমের যে মেসেজগুলো রয়েছে, এই কোরআনের কারীম অনুযায়ী তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, নিউজগুলো রয়েছে, আপনি মানুষদের সামনে অকপট চিত্তে নির্বিঘ্নে বলে দিন। মানুষের চাপের কারণে যদি আপনি বলা থেকে বিরত থাকেন, শুধু তেলতেলা আওয়াজ করেন, কি ওয়াজ? শুধু তেলতেলা আওয়াজ। আসমানের উপরের জমিনের নিচে মাঝখানে যা হচ্ছে এটার বলার দরকার নাই, কারণ চাপ আছে। জোরে বলেন ঠিক কিনা? যেই হুজুরগুলো, যে আলেমগুলো মানুষের চাপের কারণে একেবারে তেলতেলা, কোনো সমস্যা নাই, এই ধরনের কথা যারা বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে সূরা বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করছে এবং ভবিষ্যতে করবে। ফি'লে মুজারে সিগা প্রেজেন্ট এবং ফিউচার দুইটা টেন্সের মধ্যে রয়েছে। বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য সূরাটা নির্দেশনা দিচ্ছেন। যেই সমস্ত আলেমে দ্বীনরা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, তারা কোরআনের সত্য কথাগুলো বর্তমানে বলছে না, ভবিষ্যতেও বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। কোরআনের কথাগুলো যদি আজকের সমাজে থাকতো তাহলে জালিম 15.5 বছর ক্ষমতায় থাকতে পারতো না। আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো যদি সমাজের মধ্যে থাকতো তাহলে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা মাত্র 2 জন ব্যক্তি মারতে পারতো না। 1-2টা টাকা না, 60,000 কোটি টাকা। এটা কয়েকটা গ্রামের মধ্যে যদি শুধুমাত্র পাকা করে দেওয়া যায়, তারপরেও টাকা বেঁচে যাবে। আমার দেশ থেকে এই টাকাগুলো পাচার করে বিদেশে নিয়ে গেছে। যদি কোরআনের কথাগুলো থাকতো, আল্লাহ বলেন